আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে তুহমত লাগাতে চায়। এমন একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। একবার নবী কাবার আমিনায় তার সাথী সঙ্গীদের সঙ্গে ছিলেন। সাথী সঙ্গীদের মাঝে আবু বকর ছিলেন। বিদ্যুতের আলোহীন অন্ধকার যুগ, সেই অন্ধকারে হঠাৎ নবী তার সাথীদের মাঝ থেকে হারিয়ে যান। কোথায় গেলেন কেউ জানে না। আবু বকর তার সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও ছিলেন, নবীকে সারা রাত কোথাও পাওয়া গেল না। সকালে নবী ফিরে আসলেন সাথীদের মাঝে। চলুন বুখারী শরীফ বাংলা তর্জমা ও বিস্তারিত লেখা সিরাতুন নবী সংকলন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, পঞ্চম খণ্ড, হামিদিয়া লাইব্রেরি, পৃষ্ঠা 363 থেকে সরাসরি নবীর মুখ থেকে এই ঘটনা শুনি। তারপর আমি মক্কায় আমার সঙ্গী সাথীগণের নিকট ফিরে আসিয়াছি ভোর হওয়ার পূর্বে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি রাত্রে কোথায় ছিলেন? আমি তো আপনাকে সম্ভাব্য সমস্ত জায়গায় তালাশ করিয়াছি। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস যাওয়ার উল্লেখ করিলেন। আবু বকর আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস তো মক্কা হইতে 1 মাসের পথে অবস্থিত। দর্শক, একটি অলৌকিক ঘটনাই বটে। এক রাতে কখনোই একজন মানুষের পক্ষে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যা 1 মাসের পথ, সেই পর্যন্ত যাওয়া সম্ভব না। এই ভিডিওর মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের ঘটনা সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেছেন সম্পূর্ণ মিথ্যা। এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে যে হাদিসটা দেখানো হয়েছে, হাদিস সম্পূর্ণটা যদি পড়া হয় তাহলে এই হাদিসের ভিতর থেকেই তাদের এই মিথ্যা ভ্রান্তির জবাব বেরিয়ে আসে। যেমন দেখেন, এখানে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে হাদিস বর্ণনা করা হয়েছে তার বর্ণনা মতে সেই হাদিসটা উল্লেখ করেছেন। তো এখানে সম্পূর্ণ মতটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি কিন্তু হাদিসের শেষ অংশে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন যে আল্লাহ রাসূল যে ঘটনা বর্ণনা করেছেন সম্পূর্ণটা আমার মতের সাথে মিলেছে, আমি যতটুকু দেখেছি ততটুকুর সাথে মিলেছে। তো এর দ্বারা প্রমাণ হয় যে এই হাদিস দ্বারাই এই মেরাজের ঘটনা বা ইসরাটা সত্য প্রমাণ হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহ রাসূলকে আরেকটা তুহমত দেয় তারা। ভিডিও ক্লিপটা দেখুন। যদি আর কোনো বর্ণনা না পেতাম, সাংঘর্ষিক আর কিছু না পেতাম, তাহলে এই অলৌকিক কথাটি বিশ্বাস করে নিতাম। কিন্তু সমস্যা দেখা দিল আরেক জায়গায়। নবী এই রাত যে অন্য কোথাও কাটিয়েছেন তা আমরা জানতে পারি আরো অনেক বর্ণনার মাধ্যমে। উদাহরণস্বরূপ তাফসীর ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 251 থেকে একটি বর্ণনার কথা বলতে পারি। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বলেন, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়, সেই রাতে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন। ঈশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান, আমরাও নিদ্রা যাই। ভোর হইবার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করিলাম। যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাত পড়িলাম, তখন তিনি বলিলেন, হে উম্মে হানি, আমি তোমাদের সহিত ঈশার সালাত পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। এই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়েছেন, যেমন তুমি দেখি। যে এই ভিডিওর মধ্যে বলা হয়েছে, তারা বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ রাসূল হযরত উম্মে হানির ঘরে ছিলেন মেরাজের রাত্রিতে। তো আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে থাকা মানে তারা যতটুকু বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ রাসূল তার চাচাতো বোন উম্মে হানির ঘরে গেছেন, মাত্রই তিনি তার চাচাতো বোনের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমাদের সাথে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায়, আমাদের এই শব্দের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূলের সাথে উম্মে হানি একা ছিলেন না, আরো অনেক লোক ছিলেন। আমাদের দ্বারা বোঝানো হয় যে একাধিক লোক ছিলেন। তো একাধিক লোক যেখানে থাকে সেখানে অনৈতিক কাজ করাটা মানুষের বিবেক দিয়েই বোঝা যায় যে এটা অসম্ভব। তো এই হাদিসের মধ্যে বোঝা যায় যে তিনি উম্মে হানির সাথে একা ছিলেন না, আরো লোক ছিলেন। এবং তার আরেকটা হাদিস পেশ করে, হাদিসটি দেখুন। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ শহীদ আখন্দ, প্রথম প্রকাশনী, পৃষ্ঠা 218। রাসূল কারীমের মেরাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালিব ওরফে হিন্দের কাছ থেকে কিছু বর্ণনা আমি পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মিরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সেই রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। এই হাদিসের মধ্যে তারা বলেছে যে উম্মে হানি নিজে বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় ছিলেন। এখানে বাইত শব্দ উল্লেখ আছে, আরবিতে বাইত, বাংলাতে বাড়ি। তো বাড়ির দ্বারা বোঝা যায় একটা বাড়িতে অনেকগুলা ঘর থাকে। তো আত্মীয়র বাড়িতে বা চাচাতো বোনের বাড়িতে মানুষ যেতেই পারে। আর আরবের একটা কথা ছিল যে আত্মীয়ের বাড়িতে যাওয়া নিরাপদ মনে করতো, এই জন্য সফর হোক, যে কোনো ঝামেলার কারণে হোক, আত্মীয়ের বাড়িতে মানুষ অবস্থান করতেন। এটা আরবের একটা রীতি ছিল। সাধারণভাবে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি কোনো জায়গায় সফরে গিয়েছেন, ভালো কথা, এখন প্রতিমধ্যে আপনি বিশ্রামের প্রয়োজন হয়েছে, তো আপনার যে জায়গায় আপনি আছেন ওই জায়গা থেকে আপনার চাচাতো বোনের বাসা অনেক কাছে, তো বিশ্রামের জন্য উপযোগী একটা জায়গা, আপনি চাচাতো বোনের বাসায় গেলেন এবং এক রাত সেখানে বিশ্রাম নিয়ে তারপরে দিন আবার রওনা হলেন। তো এখন যদি আমি আপনাকে বলি যে আপনি আপনার চাচাতো বোনের বাসায় গিয়েছেন, মানে আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন, তাহলে এটা সম্পূর্ণ বোকাদের কথা হবে, সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা হবে এবং মানুষ এটা বুঝবে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তো ওইরকম আল্লাহ রাসূল তার আত্মীয়ের বাড়িতে ছিলেন মানে যে এক ঘরে ছিলেন এরকম তো না। আর এরকমটা কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই, উম্মে হানির বর্ণিত হাদিস দ্বারা প্রমাণ নেই। তারা কিভাবে বলে যে আল্লাহ রাসূল অনৈতিক কাজে লিপ্ত হয়েছে? আর আরেকটা কথা এখানে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। এই হাদিসটা বর্ণনা করেছে স্বয়ং উম্মে হানি। তো উম্মে হানি ছিলেন আরবের সম্ভ্রান্ত ঘরের একজন মেয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কন্যা। তো আবু তালেব ছিলেন মক্কার লিডার। তো মক্কার লিডার সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে যদি অনৈতিক কাজ করে থাকে, সে আবার নিজে বড় মুখে কিভাবে নিজে হাদিস বর্ণনা করতেছে আল্লাহ রাসূল আমার বাসায় ছিলেন।
তো নিশ্চয়ই এখানে তাদের এই তারা যে ভুল ভ্রান্তি ছড়াচ্ছে এখানেও ভুল আছে। উম্মাহানি যদি অনৈতিক কাজে লিপ্ত হতেন নিজে হাদিস বর্ণনা করতেন না। তো আরেকটা বিষয় এমন হয় হাদিস দ্বারা যে খুলওয়াতে সহিহা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই হাদিসের মাধ্যমে। খুলওয়াতে সহিহা হচ্ছে এক নির্জনে বা এক রুমে ছেলে মেয়ে অবস্থান করে, এটাকে খুলওয়াতে সহিহা বলা হয় আরবি ভাষায়। তো এই খুলওয়াতে সহিহা প্রমাণ পাওয়া যায় না কোন হাদিসের মাধ্যমে, প্রমাণ পাওয়া যায় না বিধায় আমরা আমাদের মেনে নিতে হবে যে নাস্তিকরা যেটা বর্ণনা করতে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তো এরকম অসংখ্য প্রমাণ তারা যে হাদিস যে ঘটনা বর্ণনা করে দেয় এই ঘটনার মধ্যে লুকায়িত থাকে। কিন্তু কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তারা ভাষাগতভাবে অজ্ঞ, কোথায় ঘর আর কোথায় বাড়ি রেখা সেটা তারা পার্থক্য করতে পারে না। তারা বাড়িকে ঘর বলে চাপা দিয়ে দেয় এবং একটা মিথ্যাবাদ লাগায় দেয়, আর কোথায় আমার সাথে আর কোথায় আমাদের সাথে সেটাও তারা বের করতে পারে না। এখানে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমাদের সাথে এশারের নামাজ পড়েছিলাম, এখন আমি আবার এসে ফজরের নামাজ পড়েছি। তো এর দ্বারা প্রমাণ হয় যে একা ছিলেন না তোমাদের সাথে, মানে তোমরা যারা যে কয়জন আছো তোমাদের সবার সাথে। তো সম্মানিত দর্শক, তো নাস্তিকরা যে মেন্টালিটি তারা পাগল সিক এটা দেখলেই বোঝা যায়, তাদের কথা শুনলেই বোঝা যায় যে তারা অজ্ঞ মূর্খ এবং তাদের ভাষাগত কোনো জ্ঞান নাই। সম্মানিত দর্শক, আমি বলি কি নাস্তিকদের এই সমস্ত বিষয় ভ্রান্তি কোরআন হাদিস নিয়ে অধিকতর বাড়াবাড়ি, এটা সম্পূর্ণটাই হচ্ছে তাদের একটা কারসাজি মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য। শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছিল যে হে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। শয়তান যেহেতু একা পারবে না, সেহেতু নাস্তিকদেরকে তার সঙ্গী করে মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।